আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ডিম যদি বুনা হরেন তাহলে এই রম হরে বুনা হরেন, আর যদি এই রম হরে বুনা হরেন তাহলে হলে চাইল একটু বেশি দেওয়া লাগবে, সেদিন হলে ভাত বেশি না দেওয়া লাগবে। এটা কর কারণ কি, এই ডিম বুনা দিয়ে এত স্বাদ হয় তা কর মতো। যাই হোক, প্রথমে আমি আদা রসুন কাঁচামরিচ আর জিরে একসাথে সেই সুন্দর করে বাইটি নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হবে দিছিলাম, তারপরে দিয়ে দিলাম পিস কুচি। পিস কুলে ভালো করে আমি ভাজা ভাজা হয়ে নেবো, লাল লাল হয়ে। আমি জানি ডিম বোনা সকলেই পারেন, কিন্তু এই রকমের ডিম বোনা হলে স্বাদ একটু বেশিই লাগে। যাই হোক, কি ডাকে বাহরে না দেন সেটাও জানেন। যাই হোক, আমি হলে ডিম চুনে ভালো করে সেদ্ধ হয়ে লিছি, সেই তারপরে চাহু দেওয়া বহরে হরে কাটি কাটি লিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাপাতি সব ডোহে। ডিমের মধ্যে তো সচরাচর কিছু ডোহে না, ভরে কেটে দিলে ডিমের মধ্যে সব ডুহে যায়। তাহলে চাহু যদি কাছে না থাকে কোনো সমস্যা না, ওদের ডিমের চুচা দিয়ে তারপরে এবারে কাটি লিবে পারেন। ডিমের চুচা দিয়ে হলে ডিম এবারে কাটা হলে সেই সুন্দর হয়। যাই হোক, আমি সব ডিম গুলি আবার হরে কাটি নেবো। কাটি নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পরে এইটা ডিম আবার হলুদের সাথে ভালো হরে ডলে ডলে মাইন লাগবে, বেশি আবার ডলবে যায় না, তাছাড়া আবার ডিম আবার চটকায়া ভেঙে যাবে না। যাই হোক, ডিম গুনে বাজা হতে আপনারা আরেকটা কথা কয়ে দেয়, আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে দেয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখন পর্যন্ত ফলো হরেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আজকে সকালে কিছু কিছু ভাজা মাজা হচ্ছিলাম, ওইটাই ছিলাতে ভাবলাম খালি ডিম বোনাটাই হরে ফেলা দিতে। আবার ডিম বোনা হচ্ছে ও মা কিসির ভাজা খাওয়া, ডিম বোনালি পারাপারি লেগে গেছে যে ভাজা মাজা কিসির ভাজা খাওয়া, সকালে তো ভাজা খাই যে এখন ডিম বোনা খাই। যাই হোক, ওদিকে আবার ডিম মিম ভাজা হয়ে গেছে, এদিকে সে পিজও লাল লাল ভাজা গেছে, তার মধ্যে আদা রসুন মরিচ আর জিরে বাটা ওইটা দেওয়ার পরে তারপরে হলুদ লবণ, তারপরে এলাচ অল্প একটু দারুচিনি, তার মরচির করে সামান্য দিয়ে ভালো হলে কষাচ্ছি। আমার একটা কথা কই, হ্যাঁ মেলাটুক ভিডিও কাটে গেছে, আমি হলে দেখা বের পাইনি, সেটা হলে মুহেই কয়া দিলাম। তারপরে মশলাপাতি সেই সুন্দর হয়ে কষানোর পরে আমি দিয়ে দিলাম ডিম গুনে দেওয়ার পরে আবার ভালো হয়ে কষান লাগবে। ডিম গুনে দিয়ে ভালো হয়ে কষান কারকে কাটি কাটি দিছে, ওইটার মধ্যে মশলাপাতি সব ডুহে যাবে না। যাই কন তাই কন, ডিম নাদা হলে সহজ নাদা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য যেদিন একেবারেই ভালো লাগে না সেদিন হলে আমি তাড়াতাড়ি হলে ডিম মিম নাইদে ফেলা দেই। তারা এই রকম হলে নাইদে খাইছেন তারা তো এর স্বাদ জানেনি, আর যারা খান নাই তারা হলে একদিন হলেও খায়া দেখবেন। যাই হোক, ডিমের সাথে হলে আমি সেই সুন্দর হলে কষালি, তারপরে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি ডাহন দিয়ে ডেহে দিয়ে মেলা সময় নাই দিলি, তারপরে ধর মেলা জল শুয়ে যাবে সেখান দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ে আর এলাচের গুঁড়ে সব একসাথে হলে বাইজে থুই দিছিলাম, তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো হলে রসটা শুয়ে ফেলবো। আমি হলে বেশি রস মস লাগবো না, কারণ হচ্ছে বুনা কি বেশি রস রাখা দেয় এ দেবা হলে লাগবো। আমি আর কিছু কব না, আপনারাই কন ডিমের কালারটা কি রকমের রয়েছে। এডিট করবে বসে মনে করছে যে আর এক থাল ভাত খাই এই রকমের ডিম বোনা দিয়ে। যাই হোক, আর বেশি বড় হরবলা ভিডিও, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।